জামাতে ইসলাম বিপুল পরিমাণ ভোট পেয়েছে। এটা বিএনপির জন্য একটি অশনি সংকেত। দেখুন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছিল ছাত্র সংসদের, এটা অকপটে আমরা স্বীকার করি, জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির বিপুল বিজয় অর্জন করেছিল। অনেকে মনে করেছিল অ্যাজ ইট ইজ জাতীয় ইলেকশনে এটা হয়ে থাকবে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ডার্ক সাইডের নেতারা রয়েছেন সারা দেশব্যাপী, সেই পরিমাণ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দু সেই পরিমাণের জনপ্রিয় নয়। একটি জাতীয় ইলেকশনকে কাভারেজ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যে ক্যাপাসিটির প্রয়োজন, সেটা কিন্তু জামাতে ইসলামের কেন্দ্রীয়ভাবে নেই। তো বিশ্ববিদ্যালয়ের ইলেকশন আর জাতীয় ইলেকশনের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। দুই, ওরা যে পরিমাণ ভোট পেয়েছে এটা কিন্তু কম নয়। বিভিন্ন জায়গায় ওনারা 10,000, 12,000, 15,000, 5,000 ভোটে হেরেছে। এই ক্ষেত্রে আমি স্পষ্টভাবে বলবো, সামগ্রিকভাবে জামাতে ইসলাম বিপুল পরিমাণ ভোট পেয়েছে। এটা বিএনপির জন্য একটি অশনি সংকেত। অর্থাৎ বিএনপিকে খুব সতর্ক অবস্থার সহিত সামনে এগোতে হবে। জামাতের কয়টি আসন পেয়েছে ওরা বিরোধী দল এইভাবে না দেখে, ওরা আনুপাতিক হারে কত শতাংশ ভোট পেয়েছে, বিএনপি কত শতাংশ ভোট পেয়েছে, এই দিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের লিডার, আগামী দিনের যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে খেয়াল রাখতে হবে এবং সচেতনভাবে জামাতকে হ্যান্ডেল করতে হবে। 77টার মতো আসনকে কোনোভাবে বিরোধী দল হিসেবে কম মনে করা যাবে না।